বলো তো এত সমস্যা হলে আর কি পারা যায়? তো হ্যালো গাইস, ব্যাপার হচ্ছে সকালবেলা আমার মুডটা খুব গরম আছে, কারণ এই গাড়িটায় আমি যতই ঠিক করছি না কেন এর প্রবলেমের আর শেষ হচ্ছে না, একটা না একটা লেগেই আছে। তা বেশি দেরি না করে সোজা চলে গেলাম গ্যারেজে, গিয়ে দেখি আমার মিস্ত্রি এখানে কাজ করবে, সেটাই তো স্বাভাবিক তাই না? তারপরে চলে আসলাম আমার গাড়ির পাশে, এসে আমার গাড়ির চেন কভারটা খুললো, খোলার পরে দেখি বাবা চেন তো কাটা। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় চেনটা রাস্তায় বেরিয়ে কাটিনি, এটাই আমার ভাগ্য ভালো। তারপরে চেনটা ফিট করলো, ফিট করার পরে চেনটা ক্লিপটা খুললো, খোলার পরে দেখছিলাম যে কি না কি করে। তো যাই হোক, এইটা তারপরে ঘুরিয়ে দিল, মানে চেঞ্জ করে দিল, সামনের দিকটা পেছন দিক, পেছন দিকটা সামনের দিক, এটাই করলো। করার পরে আশা করি আমার গাড়ি এবার ঠিক হয়ে যাবে, কারণ আমার গাড়ির চাকা ঘুরছে অলরেডি। তারপরে আর ভাবছিলাম আর দেখছিলাম আমার মুখটা যে কেমন লাগে সকালবেলা মুড গরম হলে। তো যাই হোক, তারপরে চেনটা টাইট দেওয়ার জন্য আবার চাকাটা খুললো, খুলে চেনটা টাইট দিল। চেনটা টাইট দেওয়ার সময় আমি ভাবছি যে চেন টাইট দিলে আবার কেটে কুটে যাবে না তো চেনটা, তো ভগবানের ইচ্ছায় না কাটলেই হলো। তারপরে আমি সোজা চলে আসলাম বাড়ি, কারণ আমার দোকানে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমার দোকানে যেতে হবে। আর ভাবছিলাম যে এরকম সম্মুখীন যেন আর না হতে হয় পরিস্থিতি, কারণ গাড়ি তো আর আমি একা চালাই না, আমার সাথে আরেকজনও থাকে। আমি নাই হাঁটতে হাঁটতে আসলাম, কিন্তু সে হাঁটতে হাঁটতে আসবে। তারপরে আর কি ভাবতে ভাবতে সোজা চলে গেলাম বাড়ি।